স্পেনের আলমুনিয়াকা শহরে আমরা গিয়েছিলাম ছুটি কাটাতে, কিন্তু আমাদের সাথে এক বিপর্যয় ঘটার কারণে আমরা প্রথম যে বাসায় উঠেছিলাম সে বাসাটা ছেড়ে দিতে হয়েছিল। এর পরবর্তীতে আমরা এক কোম্পানির মাধ্যমে এই যে বাসাটা ভাড়া নিয়েছিলাম 7 দিনের জন্য, আর এজন্য আমাদের গুনতে হয়েছিল 15,000 ড্যানিশ ক্রোনা। তো বাংলার টাকায় কতটুকু তা আপনারাই গুনে নিন। তো আজকে আমি আপনাদেরকে এই বাসার ভেতরটাই ঘুরে ঘুরে দেখাবো। চলুন শুরু করা যাক। তো প্রথম ফ্লোরে ছিল লিভিং রুম এবং ডাইনিং রুম একসাথে। এই যে বারান্দা, এই বারান্দায় ছিল একটা বসার ব্যবস্থা এবং এখান থেকে আশেপাশের পুরো পাহাড় এবং সেই পাহাড়ের উপরে যে বাড়ি সব কিছু খুব চমৎকারভাবে দেখা যাচ্ছিল এবং এই ভিউটা এত বেশি সুন্দর ছিল যে কি বলবো। আমি হয়তো ক্যামেরায় সেভাবে তুলে ধরতে পারিনি, কিন্তু নিজ চোখে যখন আশেপাশের দৃশ্য উপভোগ করছিলাম তখন মনে হয়েছিল এই বাসা ভাড়া নেওয়াটা সত্যি যথার্থই হয়েছে। এই বাসাটা আরও একটা ভালো দিক হলো এই বাসাটাই ছিল একটা সুইমিং পুল এবং আমাদের এটা খুব বেশি পছন্দ হয়েছিল। এই কারণে আমরা ভেবেছিলাম যে কয়দিন আমরা সমুদ্রে যেতে পারবো না সেই কয়দিন আমরা এই সুইমিং পুলেই বসে গল্প করে সাঁতার কেটে সময় কাটাবো। এই যে আশেপাশের দৃশ্যটা আমি একটু আরেকটু জুম করে দেখাচ্ছি। এটা ছিল সেই বাসার কিচেন, বেশ ভালোই বড় ছিল কিচেন এবং কিচেনের মধ্যে ওভেন, মাইক্রোওয়েভ, ডিশ ওয়াশার, ওয়াশিং মেশিন প্রায় সব কিছুই ছিল। এখানে একটা বারান্দার মতো জায়গা ছিল যেখানে গ্রিল করারও সুব্যবস্থা ছিল। আমরা 2 কি 3 দিন এখানে গ্রিল করে খেয়েছিলাম, বাকি দিনগুলোতে এই কিচেনেই রান্না করে খেয়েছি। এই কিচেনের যে জানলা, সেই জানলা থেকেও পাহাড়ের যে দৃশ্যটা সেটা দেখা গিয়েছিল। এই বাসাটার একটা বেশ ভালো দিক যেটা কিনা আমি বলবো সেটা হচ্ছে প্রায় প্রতিটা রুম থেকেই পাহাড়ের দৃশ্যটা দেখা গিয়েছিল। বাসাটা এমনভাবে ডিজাইন করা যাতে সব দিক থেকে আলো বাতাস এ বাসায় প্রবেশ করতে পারে। সিঁড়ির এই পাশটাতে ছিল একটা ছোট্ট কর্নারের মতো জায়গা জ্যাকেট ঝুলানোর জন্য এবং এর সাথেই ছিল একটা অ্যাটাচড টয়লেট। এরপর সিঁড়ি বেয়ে নিচে নামছি আমাদের শোবার ঘরগুলো দেখানোর জন্য। তো এখানে একটা কমন টয়লেট এবং বাথরুম একসাথেই ছিল এবং মাঝখানে এই জায়গাটাতে একটু বসার ব্যবস্থা ছিল। এই নিচের ফ্লোরে ছিল 3টা বেডরুম পাশাপাশি। তো প্রথম বেডরুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। খুব সিমসাম এই বেডরুমটার মধ্যে একটা বেড আর একটা আলমিরা ছিল, আর এখানে বারান্দার যাওয়ার যে দরজা ছিল সেটা খুললেই একদম সুইমিং পুলে ডাইরেক্ট চলে যাওয়া যেত। এবং এটা ছিল 2 নম্বর রুমটি। এই রুমটা প্রথম রুমের থেকে একটু বড় ছিল, কিন্তু এই রুমে ওই প্রথম রুমের মতোই সব কিছু ছিল, একটা বেড, একটা আলমিরা এবং যেই বারান্দার দরজা ছিল এটা খুললেও ডাইরেক্ট সুইমিং পুলে যাওয়া যেত। আর এটা ছিল 3 নম্বর রুম, যে রুমে কিনা ছিলাম আমরা। এই ফ্লোরে তো একটা কমন বাথরুম এবং টয়লেট দেখিয়েছি, কিন্তু এই রুমের ভিতরেও একটা অ্যাটাচড বাথরুম এবং টয়লেট ছিল। আর এটা ছিল বেডরুমটা। এই বেডরুমটা আমার ভীষণ রকম ভালো লেগেছিল সত্যি বলতে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আমি বাইরের সৌন্দর্য বেডে বসেই দেখতে পেতাম এবং আমি যখন মন চাইতো তখনই দরজা খুলে বাইরে আসতাম আর সুইমিং পুলে এখানে বসে হয় কফি খেতাম নয় চা খেতাম এবং আশেপাশের দৃশ্য উপভোগ করতাম। এই বাসার সামনে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থাও ছিল, যেখানে কিনা আমরা আমাদের গাড়িটা পার্ক করে রেখেছিলাম। তো এই তো ছিল এই বাসার ট্যুর। সবাইকে অনেক ধন্যবাদ।